বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। Rather, it's a glorious Quran preserved in tabled. আল্লাহ তাআলা বলছেন এই কোরআনটাকে পৃথিবীতে নাজিল করার পূর্বে আমি আল্লাহ তাআলা আরশে আজিমে লৌহে মাহফুজে সংরক্ষিত ফলকে লিখিত আকারে রেখে দিয়েছিলাম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ও আচ্ছা, তুমি লৌহে মাহফুজে ছিলে, উত্তর তো পেয়ে গেলাম। 2 নাম্বার প্রশ্ন, কোরআন তোমাকে লৌহে মাহফুজ থেকে দুনিয়াতে কে পাঠালো? তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। This Quran has been sent down by him who has created the heavens and big earth. এই কোরআনটা নাজিল করেছেন তিনি, আকাশ এবং জমিনের মালিক যিনি, তোমার আমার রব যিনি। বলেন তো সেই রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব। একজন গাইছে, বাদ বাকি কেউ গায় নাই। আর একবার চান্স দিচ্ছি, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, রবকে। ও আচ্ছা, মাশাআল্লাহ, বড়ি अच्छी बात है। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে। এবার বলো, তোমাকে যখন নাজিল করা হলো, তোমাকে কার উপরে নাজিল করা হলো? কোরআন তার জবাব দিয়ে বলছে, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। Believe in whatever Allah subhanahu wa ta'ala has sent to his last messenger Muhammad sallallahu alayhi wa sallam. ঈমান আনো সেই মহা সত্য বাণীর উপরে, যেই বাণীকে আল্লাহ তাআলা তোমাদের প্যারা হাবিব সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুল মুরসালিন বিশ্ব মানবতা মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চির সত্য বাণী হিসেবে নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? ও আচ্ছা, it means তুমি আমার নবীর উপর নাজিল হয়েছো। ওকে, আমি 3 নাম্বার প্রশ্নের জবাবও পেয়ে গেলাম। এবার কোরআন তুমি আমাকে জবাব দাও, তুমি যেই মাসে এসেছিলে সেই মাসটার নাম কি ছিল? জবাব আছে না নাই? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআন হলো এমন একটা কিতাব, যেই কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন 12 মাসের সেরা মাস রমজান মাসে নাজিল করেছে। কোন সবাই সুবহানাল্লাহ। ও আচ্ছা, রমজান মাসে এসেছো। এবার বলো, দিনে এসেছো নাকি রাতে এসেছো? কোরআন তার জবাব দিয়ে বলছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহু আকবার। I have sent this Quran on a very blessed night. আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে নাজিল করেছি মহা বরকতপূর্ণ রাতে, যেই রাতটার নাম হলো লাইলাতুল কদর। সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা, কোরআন তুমি লাইলাতুল কদরে নাজিল হয়েছো। এবার তুমি আমাকে বলো তো, তুমি যে রাতে এসেছো এই রাতের সিগনিফিকেন্স, এই রাতের মর্যাদা ইসলামে কত বিশাল, আমাকে জবাব দাও তো। কোরআন বলছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আচ্ছা কোরআন,
বুঝলাম তোমাকে দিয়ে সব জায়গায় আইন পাশ করলে শান্তি আর শান্তি। তাহলে এবার বলো, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে চাঁদাবাজির সমস্যা। ভুল বললাম না ঠিক বললাম? আচ্ছা কোরআন, তুমি আমারে বলো, এই চাঁদাবাজ এদেরকে বন্ধ করব কেমন করে? জবাব আছে না নাই? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। কোরআন বলছে, গিভ পিপল ব্যাক what they deserve in their lives. কোরআন বলছে, যে যেই জায়গায় বসার যোগ্যতা রাখে তাকে সেই জায়গায় বসায় দাও। আগে ঠিক না বলছেন? বাংলাদেশের প্রেক্ষাপটে সরকারি চাকরি কেউ যদি পেতে চায়, টাকার চাইতে যোগ্যতার চাইতে পকেটে টাকা থাকা লাগে বেশি। বাংলাদেশের প্রেক্ষাপটে সরকারি চাকরি পেতে চাইলে কিংবা পুলিশের চাকরি পেতে চাইলে যোগ্যতার চাইতে মামা খালুর হাত থাকা লাগে বেশি। এবং এই টাকার দোহাই দিয়ে, মামা খালুর দোহাই দিয়ে যেই বেটার জন্মের ঠিক নাই, ওই বেটাও মাঝে মাঝে ডিসি আর ওসি হয়ে যায়। বাস, চাঁদাবাজ যারা এদের সঙ্গে হাত মিলায় দেয়। কোরআন বলছে না, এটা করা যাবে না। সৎ এবং যোগ্য লোককে সেই ক্ষমতার চেয়ারে বসাও। চাঁদাবাজদের 14 গোষ্ঠী ওই নেতাই উদ্ধার করে দিবে। যুবক ভাই আছে কিনা বলো? যোগ্য লোককে যোগ্যতার চেয়ারে বসাও, 1 নাম্বার। এবার কোরআন বলছে, বিচার যখন করবা, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, whenever you judge between people you have to judge with justice. বিচার যখন করবা ইনসাফের বিচার করবা। আগে ঠিক বলবেন না, আমি প্র্যাকটিক্যালি বোঝাই দেই। তুমি দাঁড়াও তো কলিজার ভাই, তুমি দাঁড়াও। হ্যাঁ তুমি দাঁড়াও, ভয় নাই ভয় নাই, থাক, কথা বলবা। তোমার নাম কি? কি নাম ভাই? আচ্ছা মাশাআল্লাহ। এই বগুড়ার কাহালুবাসী, দাঁড়িয়ে থাকো, দাঁড়ায় থাকো। এই ভাইকে দেখা যায় না? আপনার কথা না বললে বুঝবো আপনারা আমার ওয়াজ পছন্দ করেন না। কথা কি বোঝা যায়? আমার ভাইকে দেখা যায়? মনে করেন এই ছেলেটা হচ্ছে কাহালু এলাকার পাতি নেতা। এক্সাম্পল, না দিস ইজ নট আ রিয়ালিটি, ইটস জাস্ট অ্যান এক্সাম্পল, উদাহরণ দিলাম। আমি যে বলেছি আগামীর পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে, এটা ওর গায়ে গিয়ে আঘাত করছে, সহ্য করতে পারে নাই। আমি যখন গাড়িতে উঠবো, আমাকে একটু খেয়াল করবেন আমার দিকে। গাড়ির সামনে এসে দাঁড়ায় গেছে, কে হুজুর? মাহফিলে এসেছেন, কবরের ওয়াজ করবেন, হাসরের ওয়াজ করবেন, কোরআন দিয়ে দেশ চলবে, ওয়াজ আপনাকে কে করতে বলেছে? কেন রে? কোরআন দিয়ে দেশ চললে তোর সমস্যা কোথায়? বলছে হুজুর, কোরআন দিয়ে দেশ চললে আমার চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, আমার টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে, ঘুষ বন্ধ হয়ে যাবে, ঠিক না বলেন? এবার আমাকে হুমকি দিয়েছে, হুজুর খালি রোডে ওঠেন, পোলাপান আপনার জন্য রেডি হয়ে বসে আছে। ঠিক কে বলে পাগলা? কার মধ্যে কি পান্তা বাতের কি? আরে বোঝো কথা আগে। আমাকে হুমকি দিয়েছে। এখন বাবু 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 বসে পড়ো, বসো বসো। ওর প্যান্ট হাত পা সব কাঁপতেছে থর থর করে। আল্লাহ তুমি একে বিয়ে করার তৌফিক দান করো। আমি বলে শেষ করতে পারি না, সবাই আমিন কয়। আচ্ছা আল্লাহ তুমি আমার প্রত্যেকটা যুবককে দিনদার নেককার মেয়ে দেখে বিয়ে করার তৌফিক দান করো। এবার আমাকে হুমকি দেওয়ার পরে আমিও গেছি খেপে। তোর বাড়ি কোথায় রে? রাজশাহীতে একটা ভাষা আছে, তোর বাড়ি কোথায়? মামুর বেটা তুমি কাকে লাগতে কাকে লাগাচ্ছ? এটা রাজশাহীর ভাষা। তো আমার মধ্যে আর ওর মধ্যে একটা ফাইট শুরু হয়ে গেছে। প্রথমে আমি ওর নাক বরাবর একটা ঘুষি মেরেছি, ওইও খেপে গিয়ে আমার নাকে একটা ঘুষি মেরেছে। এবার আমার মাথার তার ছিঁড়ে গেছে। এই ড্রাইভার সাহেব, আমার গাড়ির পেছনে একটা রামদা আছে, বের করেন, আজকে ওর একদিন কি আমার একদিন। ড্রাইভার সাহেব রামদা নিয়ে আসছে।
আমি কিন্তু মজার জন্য মোটেও বলছি না, আমি বোঝাবো আল্লাহর আইন কি আর মানুষের বানানো আইন কি, এটা বোঝাতে চাই। দ্যাটস ইট, দিস ইজ মাই পারপাস, দিস ইজ মাই মিশন। আমি বোঝাবো আল্লাহর আইন কাকে বলে। এবার একটা রামদা আনার পরে কোনো কথা নাই, একটা কোপ দিয়েছি ওর ডান পায়ে। এই ডান পাটা হাঁটুটা এক কোপে কেটে মাটিতে পড়ে গেছে, একটা কোপে। এখন আমাদের হুজুর, আমার খতিব সাহেব সবাই মিলে আমাকে ধরেছে, পুলিশকে কল দিয়েছে, আপনারা আসেন, আসিফ হুজুরকে গ্রেফতার করতে হবে, উনি একজন যুবকের ডান পাটা এক কোপ দিয়ে কেটে ফেলেছে। এখন আমাকে জেলখানায় ঢোকানোর পরে 1 মাস কিংবা 10 দিন পরে বগুড়ার জেলা আদালতে আমার বিচার হবে। কথা এখন ঠিক বেঠিক বলবেন না, কথার পয়েন্ট বোঝেন। জেলা আদালতে যখন আমি দাঁড়িয়েছি একজন আসামি হিসেবে, আমাকে জজ সাহেব বলছে, হুজুর, বাংলাদেশের যেই প্যানেল কোড আছে, যেই বিচারের নিয়ম আছে, আপনি যেহেতু বগুড়ার কাহারতে গিয়ে আড়ল দক্ষিণ পাড়ার মাহফিলে অমর যুবকের ডান পা কেটে দিয়েছেন, আমি আপনার বিচার করলাম 5 বছরের জেল আর 3 লাখ টাকা জরিমানা। এবার আপনারা আমাকে জবাব দেন, যদি আমি একটা দাড়িপাল্লা নিয়ে এসে ডান দিকে ওর ডান পা রাখি আর দাড়িপাল্লার বাম দিকে 5 বছরের জেল আর 3 লাখ টাকা রাখি, ও আমার বগুড়ার কাহালুর ভাইরা, কিয়ামত পর্যন্ত যদি টান দেই, দাড়িপাল্লা কি 2 দিকে সমান সমান হবে? আচ্ছা, আমি যদি টাকার লেভেলটা আরো বাড়াই দিই তাহলে কি সমান সমান হবে? যদি কমাই দেই তাও কি সমান সমান হবে? সমান সমান করতে চাইলে আল্লাহর আইন দিয়ে সংবিধান কায়েম করতে হবে। ও আচ্ছা, কোরআন তোমার ভিতরে কি এই আইনও আছে? বলছে আছে, আগে তুমি শোনো আছে কিনা। ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফসি ওয়াল আইনা বিল-আইন ওয়াল আনফা বিল-আনফি ওয়াল উযুনা বিল-উযুনি ওয়াস-সিন্না বিস-সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহু আকবার। কেউ তোমার চোখ তুললে তুমি তার চোখ তুলে ফেলবা, কেউ তোমার কান কাটলে তুমি তার কান কাটবা। চোখের বদলে চোখ, কানের বদলে কান, নাকের বদলে নাক, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান। আর এটার নামই তো আল্লাহর কোরআনের সংবিধান। এবার আপনি দাড়িপাল্লায় আমার ডান পাটা কেটে উঠায় দেন কোরআনের আইন দিয়ে, কোরআনের আইন দিয়ে ডান পা কাটেন, দাড়িপাল্লার বাম দিকে রাখেন, আর দাড়িপাল্লার ডান দিকে ওর ডান পা রাখেন। এবার টান দেন, দেখবেন 2 পাশে 2টা সমান সমান হয়ে গেছে। ওমান হাকামা বিহি আদালা। এই কোরআন দিয়ে যে বিচার করবে সেই তো এই বাংলার মাটিতে ইনসাফ কায়েম করতে পারবে, ঠিক কিনা বলে? এবার যুবকদের বিয়ের কথা বলার পালা। যুবকরা কি মরে গেছো না বেঁচে আছো? সবাই করা আছে 18 বছরের আগে কোন মেয়ে বিয়ে করলে তার জামাইকে ধরে জেলখানায় ভরে দেওয়া হবে। তোমরা এত আস্তে ঠিক বললে ওয়াজ ইয়ে নেই হো सकता। বলো কথা ঠিক আছে কিনা বলো। এখন প্রশ্ন তোমাদের কাছে, 18 বছরের আগে কোনো মেয়ে যদি হালাল ভাবে বিয়ে করতে না পারে, তাহলে 17 বছরের যেই মেয়েটা মমইন পার্কে গিয়ে তার বয়ফ্রেন্ড নিয়ে প্রেম করে, তার বিচারটা কেমন হবে? এইটা আমি জানতে চাই আমার যুবক ভাইরা। বলো। 18 বছরের আগে বিয়ে করলে আইন পাস হয়, আর হারাম করলে আইন পাস হয় না। এটাই প্রমাণ করছে বাংলাদেশ চলছে আল কোরআন দিয়ে নয়, বাংলাদেশ চলছে আমেরিকা তথা পশ্চিমা সংস্কৃতি দিয়ে। 18 বছরের অনেক মেয়েরা আছে, বয়স মাত্র 16 থেকে 17, 18 হয় নাই, টিকটকে বোরকা খুলে নেচে বেড়ায়। আর আমি জানি হক কথা বললে মায়েরা তো আমাকে অনেক ভালোবাসা সম্মান করে, আমি জানি এখন যে কথাটা বলবো অনেক মায়েরা আমাকে অপছন্দ করবেন, বাট টু বি অনেস্ট উইথ ইউ, আমি যা সত্য তাই বলছি। বগুড়ার মমইন পার্কে যত মেয়ে প্রেম করে তার 80% বোরকাওয়ালিরাই প্রেম করে না। বলো। এমন ভাবে হাত মোজা আর পা মোজা, यार ये लड़की तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है माशाअल्लाह। ফেরেশতা, রাইট, কনফার্ম জান্নাতি। কিন্তু আমি যখন দেখি কোন মেয়ে হিজাব পরে নিকাব পরে প্রেম করে,
ওর কানে কানে গিয়ে বলতে মনে চায় তোমার বোরকার উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। আচ্ছা তোমরা বলো তো, কোরআন কি বিয়েকে কঠিন করেছে না সহজ করেছে? ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি। আপনারা আমাকে ধরবেন কেন, আপনি কোরআনকে ধরেন। কোরআন বলছে তুমি যদি গরিব হও, গরিব থেকে বিয়ে করো, আল্লাহ তোমাকে নিজ রহমতে ধনী বানায় দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আপনারা বগুড়ার কাহালু থানায় আছেন, আপনাদের বগুড়া একটা দুপচাচিয়া থানা আছে, নাম শুনছেন না আপনারা? রাগ করবেন না, একটা জিনিস জানতে চাই আপনাদের থেকে। এখান থেকে যদি দুপচাচিয়ায় যাই বাইক নিয়ে, আমার মানে কয় মিনিট লাগবে? 50। ও মাশাআল্লাহ, অনেক কাছে এখান থেকে। আপনাদের দুপচাচিয়া রোড হয়ে কিন্তু নওগাঁ অনেক কাছে, খুব কাছে। আচ্ছা আমি যদি কোরআনকে বলি, কোরআন আজকাল অনেক যুবক ছুটছে টাকার পেছনে, অনেক মেয়ে ছুটছে টাকার পেছনে, অনেক মুরব্বী ছুটছে সুদের পেছনে, অনেক মা ঘুরছে বেপরদার জীবনে। তুমি এই দুনিয়ার চাকচিক্য জীবনকে কি চোখে দেখো, তার জবাব এই কোরআনে আছে না নাই? কোরআন বলছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। This life of this world is nothing more than play and entertainment. এই দুনিয়ার জীবনটা একটা চাকচিক্যতা, ধোঁকা ছাড়া আর কিছুই হতে পারে না, ঠিক কিনা বলে? আল্লামা ইকবাল লিখেছেন তার ভাষায়, হুয়ে না মুয়ার বেনিশা কেসে কেসে। এই ফাইজলামি করো নাকি মিয়া? আপনারা এখানে আবার কথা বলছে কে? শোনো একটা কথা বলি, মজার জায়গায় মজা, আয়াতের জায়গায় আয়াত। ডোন্ট মেক ইট ফানি, একদম মজা করবো না। এখন আমি সিরিয়াস হয়ে বলতে চাই যে আখিরাত কাকে বলে, দুনিয়া কাকে বলে। হুয়ে না মুয়ার বেনিশা কেসে কেসে, ये जमी खा गई नौजुआ कैसे कैसे। ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। तुझे पहले बचपन ने बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनू बनाया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया। मेरे दोस्त, ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है, ठीक कि ना বলেন সবাই আপনারা? এই দুনিয়ার জীবনটা কত যে ধোঁকা। আমি আমার জীবন থেকে ছোট্ট একটা কথা বলতে চাই। সেই দিন বগুড়ার দুপচাচিয়ার মাহফিল করে, আমার মাহফিল ছিল সিরাজগঞ্জের জেলায়। আমি নওগাঁ রোড হয়ে রাজশাহী হয়ে সিরাজগঞ্জে যাব। নওগাঁর শুরুতে একটা জায়গা আছে, জায়গার নাম হচ্ছে মান্দা ফেরির হাট, নাম শুনছেন? এবার আমার ডান হাতের দিকে একটু খেয়াল করেন, আমার ডান হাতটা। যদি আমার কথায় ভুল হয়ে যায়, মুরব্বী কিংবা যুবক যে কেউ চাইলে দাঁড়িয়ে সংশোধন করতে পারবেন, আমি পারমিশন দিয়ে রাখলাম। আচ্ছা, বিশ্ব রোড বা বাইপাস যে রোডগুলো আছে, রোডের মাঝখানে কিছু স্পিড ব্রেকার থাকে না? স্পিড ব্রেকার, আপনার স্পিড ব্রেকার বলেন তো নাকি? এই যে উঁচা উঁচা, মানে ওখানে গাড়ি গেলে ব্রেক না করলে গাড়ি উল্টে যাবে যদি স্পিড থাকে, আইল্যান্ড না? আচ্ছা, অথবা স্পিড ব্রেকার হোয়াটএভার। তো এই যে উঁচু একটা স্পিড ব্রেকার ছিল নওগাঁর মান্দার ফেরিঘাট পার হয়ে সামনে। আমি এটা বলতাম না, কারণ আমি চেয়েছিলাম প্রত্যেকটা ব্যাখ্যা করব আয়াত দিয়ে, কিন্তু আমি বলতেছি এই জন্য যে এটা আমার সাথে মাত্র কয়েকদিন আগেই ঘটেছে। আমাদের গাড়ি ছিল প্রায় 110 কিংবা 100 স্পিডে। আমাদের ড্রাইভার সাহেব যখন ওই স্পিড ব্রেকারের কাছে এসেছে, হি ডিডন্ট ফলো দ্যাট, দেখতে পারে নাই, অন্ধকার তো, কুয়াশার রাত, দেখতে পারে নাই। কিন্তু যখন স্পিড ব্রেকার এইখানে, গাড়িটা এইখানে, তখন দেখতে পারছে, সাথে সাথে ব্রেক করেছে, সাথে সাথে ফুল ব্রেক। আমার মনে আছে আমার বগুড়ার কাহালুর ভাইরা, একটা ব্রেকে আমি সিট থেকে এতটা উঁচুতে উঠে গেছি, আমার মাথাটা উপরে ছাদে লেগে যাবে, আর এমন একটা ভাব এই তো গাড়ি উল্টায় গেল। সাথে সাথে আমি পাঠ করেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বুঝে গেছি এই তো শেষ আমার হায়াত। তখন মনে মনে ভাবলাম, ইসরে এখন যদি মরে যেতাম,
আমার দেহের যে চাকচিক্যময় জামাগুলো আছে সবগুলো খুলে আমাকে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে 3.5 হাত মাটিতে শোয়ায় দেওয়া হতো। আর এটার নামই তো দুনিয়ার জীবনের চাকচিক্যতার বাস্তবতা, ঠিক কিনা বলে? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দেবে মার কিনো থন রে মোনাহমা, কেন বাঁধো দালান ঘর। একটা লাইন, জাস্ট একটা লাইন বগুড়াবাসী আমার সাথে গাবে সবাই মিলে। একদিন মাটির ভেতরে কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলে? দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মন্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপরে মোনাহমার, কেন বাঁধো দালান ঘর। একসাথে, একদিন মাটির ভেতরে কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলে? তার মানে কোরআন তুমি আমাকে জবাব দিয়েছো দুনিয়ার জীবনটা হলো চাকচিক্যতার জীবন, এবার তুমি আমাকে জীবন দাও আসল জীবনটা কোথায়? কোরআন বলছে ওয়ালাল আখিরাতু খায়রু ওয়া আবকা, this life of this world is not permanent, এই দুনিয়ার জীবনটা চিরস্থায়ী জীবন নয়, বরং আখিরাতের জীবনকে স্থায়ী জীবন করে বানিয়েছে একজন, তিনি কে? এবার একটা প্রশ্ন করে উত্তর দেন তো সবাই। দুইটা প্রশ্ন করব, দুইটা। প্রথমটা ভুল হতে পারে, দ্বিতীয়টা ভুল হবে না, এটা আমার মানে ব্যক্তিগত বিশ্বাস। বলেন তো কবরে কয়টা প্রশ্ন হবে? 3টা না 4টা হবে, মোট 4টা। আচ্ছা আমি একটু প্রশ্নগুলো ঝালাই করে নিই। প্রথম প্রশ্ন, মার রব্বুক, আমাদের রব কে? আল্লাহ। 2 নাম্বার প্রশ্ন, আতারিফু হাযা রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? এই মানুষটাকে তুমি চেনো? আচ্ছা সরি, একটা কথা বলতে ভুলে গেছি, আমার মুখে যে দাড়িটা রেখেছি, এই প্লিজ জবাবটা আসতে দিবেন না। আমি যুবক বয়সে দাড়ি রেখেছি নবীকে ভালোবেসে, কাহালুবাসি। দাড়িতে আমাকে অসুন্দর লাগতেছে? আর স্মার্ট লাগতেছে? আপনারা বলেছেন খুব সুন্দর লাগছে। কিছু মেয়ে আছে দেখবেন, আই এম সরি টু সে দ্যাট, অনেক মেয়ে দেখবেন যুবকদের মুখে দাড়ি দেখলে এদের গায়ের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। মানে অনেক মেয়ের দাড়িওয়ালা দিনদার ছেলে পছন্দ হয় না, গাঞ্জাখোর দেখলে ঠিকই পছন্দ হয় যুবক। আমি কি বলি জানো? আমি জানি তোমরা হাসবা আমার এই কথা শুনে, তবুও বলছি, যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ না তাদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে নাই যুবক। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। এবার বলেন আমাদের ধর্মের নাম কি? 4 নাম্বার প্রশ্ন কি হবে আমি বলে দেই। 4 নাম্বার প্রশ্ন হবে ওয়ামা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইওর নলেজ? তুমি এতগুলো জ্ঞান অর্জন করেছো কই থেকে? আমরা বলবো একটা কিতাব থেকে। কিতাবটার নাম কি? বাতাস লাগবে না, আওয়াজটা মাইকে যাবে, যুবকদের বুঝতে সমস্যা হবে, রেখে দেন।
প্রথমটা তো আপনারা হেরে গেছেন, সবাই কিন্তু পারেন নাই। দ্বিতীয়টা পারবেন, এটা আগেই বলেছি, আমার বিশ্বাস আছে। বলেন তো, হাসরের কঠিন ময়দানে মানুষগুলো যারা, কোরআনে আসছে ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, একদল যাবে জান্নাতে আর এক দল যাবে জাহান্নামে। আচ্ছা বলেন তো, জাহান্নামে মানুষগুলো যে যাবে, সবচাইতে বেশি মানুষ একটা অন্যায়ের জন্য যাবে। সেই অন্যায়টা কি কে বলতে পারে? না, হয় নাই। এত সহজ, যেটা আপনাদের কল্পনারও বাইরে, এত সহজ। আচ্ছা, হয় নাই। সবচাইতে বেশি মানুষ জাহান্নামে কেন যাবে এটা আমি বলবো না, এটা কোরআন বলবে। কোরআন জবাব দিচ্ছে কি, শোনেন। ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা, এই তোর বিয়ে হবে না, ওখানে যাও, না এখানে যাও, ওখানে বসো। ও ভেবেছে আসিফ হুজুর মনে সব ভুলে গেছে। না না, কেউ যদি উঠে যায় ওর লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, ঠিক কিনা বলে? তবে লুঙ্গি যেন খুলে না যাওয়া। তাকবীর দেন সবাই মিলে, নারে তাকবীর। কোরআন বলছে ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, এই জাহান্নামীরা, তোমরা জাহান্নামে এসেছো কোন কারণে? কারণটা আমাদেরকে বলো। জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমাদের সব ঠিকঠাক ছিল, দাড়িও ওকে, টুপিও ওকে, মুসলমানের পরিচয় ঠিকঠাক, কিন্তু আমরা নামাজি ছিলাম না। নামাজি ছিলাম। এই বাবুরা থাক, বাবুদেরকে মজা করতে দেন, ওরা বাবু, ওরা বোঝে না। কিন্তু যারা মোবাইল উঁচু করে আছে, মোবাইলটা নামাও, মোবাইল নামাও, ওয়াজে মন দাও, মোবাইল নামায় ফেলো, মোবাইল পকেটে রাখো। থাক থাক, আওয়াজ করেন না, আমি ঠিক করে দিচ্ছি। যুবক তো, ধমক দিয়ে হবে না, ভালোবাসা দিয়ে যুবকদের মন জয় করতে হবে। নামায় রাখো। এই বগুড়াবাসী, একটু জবাব দেন তো আমাকে, জোরে সোরে। আমি যদি একটা কথা বলি রাগ করবেন না তো কেউ? উত্তরটা জোরে চেয়েছি, আবার বলো, রাগ করবে না তো কেউ? আমি যদি স্টেজ থেকে নেমে গিয়ে অনেকের পকেট চেক করি, এখানে এমনও মানুষ খুঁজে পাওয়া যাবে যার পকেট চেক করলে ডার্বি বিড়ির প্যাকেট খুঁজে পাওয়া যাবে। হাসির জন্য বলি নাই, হাসির জন্য বলি নাই। এখানে এমনও যুবক বসে আছে, মোবাইল ফোনটা চেক করলে হাজারো মেয়ের উলঙ্গ ভিডিও ছবি খুঁজে পাওয়া যাবে। এখানে এমনও মেয়ে আমার মাহফিল শুনতে আসছে, যেই মেয়েটা এই লাস্ট শুক্রবারে, আজকে তো বোরকা পরে শুনতে আসছে, এই শুক্রবার তার বয়ফ্রেন্ড নিয়ে মামইন পার্কে প্রেম করে আসছে, এমনও মেয়ে। আমি একটা কথা স্মরণ করাতে চাই, এখানে এমনও অনেক মানুষ আছেন যারা আজকে ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। এক ওয়াক্ত এখানে আছে, থাক, এটা ঠিক বলতে হবে না। আচ্ছা, কেন নামাজ পড়ে নাই? কেন? কারণ সে ছোট্টবেলার থেকে শিক্ষা পেয়েছে, আমার বাপ তো নামাজই পড়ে না, আমি পড়বো কেন? সে ছোট্টবেলার থেকে দেখে আসছে তার মাই নামাজ পড়ে না, সে নামাজি হবে কেমন করে, ঠিক কিনা বলেন? আচ্ছা, এবার একটা প্রশ্ন করি, বলেন তো, সবচাইতে রাগী সাহাবী, যাকে আমরা বলি খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের খলিফা, ওই সাহাবীর নাম কি বলেন তো সবাই? আপনারা তো কেউ বাঁধলেন না। এবার আরেকবার, নাম কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা হাদিস মনে পড়ে গেল, এক কাফের নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, ওমরকে এসে বলছে, ওমর, তোমার কাছে একটা বড় অভিযোগ নিয়ে আসছি আমি। কি অভিযোগ? বলতেছে, আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে, কিন্তু আমি যেহেতু অনেক গরিব, আমার পক্ষে 6 দিরহাম দেওয়া সম্ভব নয়। তুমি আইন পাস করো, আমার দিরহাম হবে মাত্র 2 দিরহাম চার্জ। ওমর ফারুক বলছে, ওকে, নো প্রবলেম, বাট আগে আমাকে বলতে হবে তুমি আসলে কি ব্যবসা করে খাও, ব্যবসার নাম বলো। ওই যুবক ডাক দিয়ে বলছে, আমি মূলত খঞ্জর বানাই। খঞ্জর কাকে বলে বোঝার জন্য আমার ডান হাত দেখেন সবাই,
Everybody look at my right hand. খঞ্জর মানে হচ্ছে ডানেও চাকু বামেও চাকু, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে। প্রত্যেকটা আরব সর্দারের পেটের এই ডান দিকে, আমি জানি সবাই দেখতে পাচ্ছেন না, বাট অ্যাজ মাচ এজ ইউ ক্যান সি, যতটুকু দেখা যায়, পেটের এই ডান দিকে এই জায়গাতে একটা খাপ থাকতো। খাপ যদি কখনো যুদ্ধ লেগে যেত, ওরা খাপটা খুলে খঞ্জর দিয়ে যুদ্ধ করত। কথা কি বোঝা যায়? তাও যদি বুঝতে সমস্যা হয়, গুগলে যাবেন, লিখবেন সুলতান আল কাবুস, দেখবেন একটা ছবি আসবে, দেখবেন তার পেটের এই ডান দিকে একটা খাপ আছে, ওই খাপে যে ছুরি আছে তার নাম হচ্ছে আরবিতে খঞ্জর। বলছে, ও তুমি খঞ্জর বানাও? সর্বনাশ, তোমার তো 6 দিরহাম নয়, তোমার তো এভরি সিঙ্গেল ডে 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে আবু লু'লু আল মাজুসি রেগে আগুনে ফায়ার। ও আচ্ছা আচ্ছা, আমি কাফের, এই জন্য তোমার হিসাব আমার বেলায় খুব কড়া। আমি যদি মুসলমান হতাম, তোমার কণ্ঠ হয়ে যেত অনেক নরম। বুঝে গেছি তুমি আমার সঙ্গে বেইনসাফি করেছো। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? এই কথা বলে আবু লু'লু আল মাজুসি বলছে, আমি তোমাকে আগামীকাল হত্যা করব। তাও তো নাউজুবিল্লাহ নাই কারণ, হত্যা করব। কত মারাত্মক কথা! কুড ইউ ইমাজিন দ্যাট? কল্পনা করতে পারেন? হত্যার হুমকি দিয়ে বের হয়ে গেছে। সারা রাত মিলে ওমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে, এত লম্বা যে ডান দিকে যদি কেউ তাকায়, ছুরির ডান দিকে চক চক করছে ধার, এত ধার। ছুরিটা বানিয়ে পেটের ডান দিকে এই জায়গায় রেখেছে। শীতকালে আমরা কম্বল কিংবা চাদর মুড়ি দিয়ে বাহিরে বের হই। আমার কাছে চাদর নেই, আমি এই জন্য এই রুমালটা হাতে নিলাম, কিংবা এই টিস্যুটা হাতে নিলাম, চারকোনা রুমালের মতো এই টিস্যু। খেয়াল করবেন, ওই কাফের, একটু মাইক থেকে পেছনে যাচ্ছি হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবার জন্য। ওই কাফেরটা পেটের ডান দিকে চাকু রেখেছে, আর চাদরটা এইভাবে দিয়ে দুই পাশে ঝুলিয়ে দিয়েছে, আর চাদরের ডান পাটটা ধরে এইভাবে পুরো মুখটা ঢেকে চাদরটা জড়িয়ে ফেলেছে, এমন ভাবে তার চোখটা ছাড়া আর কিছু দেখা যায় না। এবার মুনাফিকের রূপে ছদ্মবেশে ফজরের নামাজ পড়তে আসছে অন্ধকার। ওমরে ফারুক সেও আসছে, এসেই বলছে, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। নামাজ শুরু হয়ে গেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ফাতিহার পরে আরেকটা সূরা মিলিয়েছেন। কিরাত যখন শেষ হয়ে গিয়েছে, ওমরে ফারুক বলছেন, আল্লাহু আকবার, রুকুতে চলে গিয়েছেন। আর ওই কাফেরটা পেছনে একদম ডান দিকে দাঁড়ায় আছে। রুকুতে যখন ওমরে ফারুক গিয়েছে, কাফেরটাও রুকুতে গিয়েছে। ওমরে ফারুক যখন তাসবিহ পাঠ করছে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, তাসবিহ পাঠ করা যখন শেষ হয়ে গেছে, ওমরে ফারুক বলছে, সামিআ আল্লাহু লিমান হামিদা, যখনই উঠেছে, আর পেছন থেকে কাফেরটা চাদরটা ধরে এমন করে উড়িয়ে দিয়ে সামনের দিকে এসে ওমরের পেটের ডান দিক থেকে ছুরিটা ধরে এইভাবে একটা পোঁচ, এইভাবে আরেকটা, এন্ড দ্য থার্ড টাইম আবার আরেকটা পোঁচ দিয়েছে। এই 3টা পোঁচে হাদিসে আসছে পেট কেটে ওমরের নাড়ি ভুঁড়ি সব বাহিরে বের হয়ে গেছে। আমার তো নিজেরই হাত পা কাঁপতেছে। পেট কেটে নাড়ি ভুঁড়ি বাইরে বের হয়ে গেছে। ওমরের সাহসের প্রশংসা করতে হবে, তাও অবিচল হয়ে যায় নাই, তাও ভেঙে পড়ে নয়। ওমরে ফারুক নামাজের মধ্যে চিৎকার দিয়ে বলছে, কাতালানি আল কাফের,
আমাকে একটা কুকুর কাপুরুষ হত্যা করেছে, কে আছো আমার কাছে দৌড় দাও। সাহাবা একরাম দৌড়ে গিয়ে ওমরকে আটকে দিয়েছে, ধরে বসেছে। আর ওই কাফের চাকুটা মেরে পেছন দিক থেকে বের হয়ে যাচ্ছে। 7 জন সাহাবী তাকে ধরতে গেছে, যাকে সামনে পেয়েছে তাকে ছুরি দিয়ে ইচ্ছা মতো কোপাইছে। 7 জন সাহাবী জায়গাতে স্পট, জায়গায় শেষ, এক একটা কোপে জায়গায় শেষ। ওমরে ফারুকের পরিবর্তে আরেকজন ইমাম ওমরে ফারুকের জায়গায় দাঁড়িয়ে গিয়েছে। ওমরে ফারুক অজ্ঞান হয়ে গিয়েছে, হুঁশ নাই, জ্ঞান নাই, কথা নাই। সাহাবা একরাম চিৎকার দিয়ে বলছে, আইনা তবিব, আইনা তবিব, আইনা তবিব, ডাক্তাররা কোথায়, দৌড় দাও। ডাক্তাররা দৌড় দিয়ে আসছে, ওমরকে বাঁচাও। এমন এক শাসক ছিলেন যার শাসন ক্ষমতা এতটা মারাত্মক ইনসাফের ছিল, বাঘ আর হরিণ একই ঘাটে পানি পান করেছে। এবার এসে আমি একটু অভিনয় করছি প্র্যাকটিক্যালি বোঝাবার জন্য, একটু 2 হাত ফলো করবেন। এই 2 হাতটা ওমরের পেছনে এইভাবে দিয়ে ওমরকে একটু উঁচা করে রাখা হয়েছে, জাস্ট লাইক দিস, চোখ বন্ধ, ঠোঁট বন্ধ। কাফেররা ভেবেছিল ওমরে ফারুক হয়তো আঘাতের পরে আর চোখ খুলবে না, কিন্তু আল্লাহর লীলা খেলা বোঝা বড় দায়। ঠোঁটটা হালকা করে ফাঁকা করেছে, মুখে পানি দিয়েছে ওমরের। পানিটা গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পেট কেটে সব পানি বাহিরে বের হয়ে গেছে। থাকছে না, কেটে গেছে না পেটটা, পেটে পানি থাকছে না, বের হয়ে যাচ্ছে। ডাক্তাররা বলছে পানি দিয়ে কাজ হবে না, দুধ নিয়ে আসো, দুধ নিয়ে আসো, গাঢ় খাবার সহজে বের হবে না। এবার যখন দুধ নিয়ে আসছে, দুধটা ওমরে ফারুককে ঠোঁট খুলে হালকা দুধ দেওয়া হয়েছে। হাদিসে আসছে ওমরে ফারুকের পেটটা এমন ভাবে কেটে গেছে, দুধ গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পেট কেটে সবগুলো দুধ জমিনে গড়িয়ে গড়িয়ে পড়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। সাহাবা একরাম বুঝে গেছে ওমরে ফারুক হয়তোবা আর কখনোই বাঁচবে না। কিন্তু এক সাহাবী দূর থেকে দেখতেছে, বোঝাবার জন্য চশমাটা আরেকবার খুলতে হবে। দূর থেকে দেখতেছে যে ওমর হালকা মিটি মিটি করে খোলা ট্রাই করছে, হালকা, তার মানে মরে নাই, বেঁচে আছে এখনো, চোখটা খুলতে পারে নাই, হালকা খুলছে। ওই সাহাবী দূর থেকে চিৎকার দিয়ে বলছে, মা লাকা ইয়া ওমর, মা লাকা ইয়া ওমর, মা লাকা ইয়া ওমর। হে ওমর, আপনার কি হয়েছে? আমি আপনার খেদমতে হাজির হয়ে যাচ্ছি, কি লাগবে আমাকে বলেন। কিন্তু ওমরে ফারুক কিচ্ছু বলছেন না। আমার ঠোঁটের দিকে তাকান, কানের দিকে তাকান। একবার ঠোঁট ধরছে, একবার কান, আর একবার তাকান, ভালো করে তাকান, ঠোঁট কান, ঠোঁট কান। ওই সাহাবী বুঝে গেছে ওমর ফারুক চাচ্ছে আমি আমার কানটা তার মুখের কাছে এগিয়ে দিই। দৌড় দিয়ে এসে ওমরে ফারুকের জবানের কাছে কানটা বাড়িয়ে দিয়েছে, আর ভাবতেছে ওমরে ফারুক এখন আমাকে বলবে আমার মৃত্যুর পরে তোমরা আমার সন্তানকে দেখে রেখো, তোমরা আমার মৃত্যুর পরে আমার ওয়াইফ কিংবা মাকে দেখে রেখো, আমি তো বিদায় হয়ে গেলাম, রাজ্যের খেয়াল রেখো, রাষ্ট্রের খেয়াল রেখো। এই চিন্তা করে কানটা মুখের কাছে বাড়িয়ে দিয়েছে। আর ওমরে ফারুক শেষ কথা, লাস্ট কথা বলছে, এই সাহাবী আমাকে জবাব দাও, আমি যখন আঘাতটা খেয়ে অজ্ঞান হয়ে গেলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবা একরাম কি ওই নামাজটা জামাতের সাথে আদায় করেছে কিনা এই খবরটা আগে আমাকে দাও। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা মিয়া? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা মানুষের পেট কেটে নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছে, আর সেই মানুষটা শেষ কথা একটা, তোমরা নামাজ পড়েছে কিনা? আল্লাহু আকবার। এবার আপনারা বলেন তো আমার নবীজির জীবনের শেষ কথা কি ছিল? নামাজ, আসসালাত, আসসালাত, আসসালাত। আমাদের স্যার এসেছেন, জায়গা দিয়ে দেন, ভালো হয়েছে স্যার আমাদের লাস্ট মোমেন্টে এসেছে। সবাই মিলে একটা তাকবীর দেই তো, লিল্লাহি তাকবীর। আমি জাস্ট একটা হাদিস বলবো, এর মাঝে স্যার
আসবেন এবং এরপরে উনি কথা বললে আমি দোয়া করে দিব। এই প্রিয় ভাইরা, আপনারা যারা বসে আছেন কেউ যদি উঠে যায় আপনারা নিজেরাই বসাই দিবেন। এবং আমার বিশ্বাস বগুড়ার মানুষ কোরআনকে এত ভালোবাসে, আজকে যদি 1 ঘন্টার জায়গায় ফজরের নামাজ পর্যন্ত ওয়াজ হতো কেউ মাহফিল ছেড়ে উঠে যেত না, ঠিক কিনা বলে? তবে হ্যাঁ, মুরব্বীদের জন্য ছাড় আছে। মুরব্বী যদি চায় 1-2 জন উঠতে পারবে, আর যুবক যদি উঠে যায় ওই শালা জীবনেও বউ খুঁজে পাবে না। আমার সাথে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। নবীজি যেই দিন ইন্তেকাল করবেন, এই অশোক, কই যাও তুমি? এই ছেলে, না খবরদার, আমি বলে দেই একটা কথা, শেষ ভালো যার সব ভালো তার। 9টা 20 থেকে নিয়ে এখন বাজে 10টা 40, এই 1 ঘন্টা 20 মিনিট যাবত আপনারা যেমন করে আমার দিকে চাতক পাখির মতো তাকায় আছেন, এটাই প্রমাণ করেছে প্রত্যেকটা কোরআন প্রেমিক জনতা আমার সামনে বসে আছে, ঠিক কিনা বলে? নবীজির ইন্তেকালের দিনে নবীর গায়ে প্রচন্ড পরিমাণ জ্বর, এত জ্বর নবীজির ডান কাঁধ থেকে বাম কাঁধ হতে পারছেন না। সেই দিন বসে বসে মাওলানা তারিক জামিলের একটা আলোচনা শুনছিলাম উর্দু ভাষায়। যারা উর্দু ভাষা বোঝেন মাঝে মাঝে ইউটিউবে শুনবেন মাওলানা তারিক জামিলের আলোচনা, কলিজা আপনার জুড়ায় যাবে, এত চমৎকার তার আলোচনা। উনি বললেন, नबी की जब इंतकाल हो रहा था तो जिब्राइल अलैहिस्सलाम नबी के पास आया। প্রথমে আসলেন জিব্রাইল আলাইহিসসালাম ফজরের নামাজের পরে, এসেই নবীজির কাছে ডান পাশের শিওরে দাঁড়িয়ে বলছে, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী হে, আপনাকে সালাম, আল্লাহ নিজেই আপনাকে সালাম পাঠিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ও নবী, আপনি কেমন আছেন নবী? এত জ্বর, চোখ লাল হয়ে আছে, তবুও নবীজি বলছে, জিব্রাইল আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আমি অনেক ভালো আছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? বলছে, ও अच्छा, खूब भालो। मेरे नबी, मैं आपसे एक चीज की इजाजत मांगना चाहता हूं, একটা অনুমতি চাই। নবীজি বলছে, कौन सी इजाजत? बोलो मुझे, কি লাগবে বলো, অনুমতি চাও। तो जिब्राइल बोलছে, या रसूल अल्लाह, आज मैं यहां पर अकेला नहीं आया हूं, मेरे साथ कोई और भी मेहमान है, अगर आप चाहे तो उसको दाखिल करा दो। আপনি চাইলে আসবে, না চাইলে আসবে না। নবীজি বলছে, মেহমান? মাসমুহ, মেহমানের নাম কি? জিব্রাইল বলছে, মালাকুল মউত। আজকে আপনার কাছে মেহমান হয়ে এসেছে মালাকুল মউত। বলছে, আরে বাহিরে কেন, ভেতরে নিয়ে আস। মালাকুল মউত যখন নবীর কাছে আসছে, নবীর কাছে এসেই নবীকে সর্বপ্রথম সালাম দিয়েছে। সালাম দিয়ে বলছে, নবী হে, আপনি কেমন আছেন? নবীজি বলছে, আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এ মালাকুল মউত, তুম মেরে পাস কিউ আয়ে হো, তুমি কেন আসছো? মালাকুল মউত বলছে, হে নবী, আমি তো এমনি এমনি আসি নাই, আমার কাজ একটা, মানুষের রূহ কবজ করা, এই কাজেই আমি এসেছি। বলছে, ও আচ্ছা আচ্ছা, তুমি আমাকে নেওয়ার জন্য এসেছো? মালাকুল মউত বলছে, না আমি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে নেওয়ার জন্য এসেছি। তবে मेरे रब ने मुझे फरमाया है कि ऐ मलकुल मौत, ये मेरा हबीब है, ये कोई आम इंसान नहीं है। जब भी तुम इनके पास खड़े हो जाओगे तो पहले ये इजाजत मांग लेना कि ऐ नबी, आप अल्लाह के पास जाना चाहते हैं या नहीं। নবী, আপনি কি যাবেন আল্লাহর কাছে? যদি বলেন যাব, নিয়ে যাব। যদি বলেন থেকে যাব, আমি আপনাকে রেখেই এখান থেকে খালি হাতে বিদায় নিব। তাও তো সুবহানাল্লাহ বলতে পারলেন না। আমি আপনারা এখানে যদি আমার প্রিয় ভাই, আমার বন্ধু হয়, কথার কথা বন্ধু, এনারাও আমার বন্ধু। তো আমার খতিব সাহেব বলতেছে আমার বন্ধু হয়ে যে চলেন তো সামনের সপ্তাহে আমরা কক্সবাজারে একটা ট্যুর দিয়ে আসি। কিন্তু আমার বন্ধু সবচাইতে ক্লোজ আমার এই ভাই। তো দেখবেন যে যার বেস্ট ফ্রেন্ড চোখে চোখে ইঙ্গিত করে, কিরে তুই যাবি, চোখে চোখে ইঙ্গিত করে, করো না করো না করো না। দেখবেন যখন বেস্ট ফ্রেন্ড বলে যে
আমি যাব। দেখবেন ওই বন্ধু বলে হ্যাঁ আমিও যাব। তো নবীর সবচেয়ে কাছের বন্ধুর নাম ছিল জিবরাইল আলাইহিস সালাম। নবীজি জিবরাইলকে বলছে, জিবরাইল কে, তোমার মতামত কি, তুমি বলো, কি বলো, বলো বলো বলো। জিবরাইল বলছে, নবী আমাকে যদি আপনি মতামত চান আমি বলবো আল্লাহ আপনার দিদারের অপেক্ষায় আরশে আজিমে বসে আছে, আপনি গেলে ভালো হয়। নবীজি বলছে, ও আচ্ছা যেতে হবে, তাহলে থামো, একটা কাজ বাকি আছে। আইনা আয়েশা, আমার স্ত্রী আয়েশা কোথায়, আমার কাছে দৌড় দাও। আয়েশা দৌড় দিয়ে আসছে, এসে বলছে, নবী আপনার কি লাগবে আমাকে বলেন। নবীজি বলছে, আমার কিছুই লাগবে না, তোমাকে যে একটা স্বর্ণের টুকরা দিয়েছিলাম, স্বর্ণের টুকরা, এখনই যাও সব স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে দিবা। ও নবী থাক না, কাজে দিবে, আমার কাজে দিবে, ফাতেমার কাজে দিবে, থাক না। নবীজি বলছে, খবরদার, আমি আমার রবের সঙ্গে এমন অবস্থায় সাক্ষাৎ করতে চাই যখন আমি আমার রবকে বলবো, আয় রব, দুনিয়াতে গিয়েছিলাম ও খালি হাতে, তোমার কাছে ফিরে এসেছি খালি হাতেই ফিরে এসেছি। দান করার পরে এবার মালাকুল মউত নবীর কাছে আসছে রূহটা কবজ করবার জন্য। ঠিক সেই মুহূর্তে নবীজি দুইটি কথা বলেছেন। এক নাম্বার, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, উম্মতেরা সব ছেড়ে দিও, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, নামাজ 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 ছেড়ে দিও না। ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরের একজন নানা ছিলেন, তার নাম ছিল গোলাম সরওয়ার সাইদি হুজুর। মানুষটার কথা এখনো আমার কানে বাজে। করোনা ভাইরাস যখন আসলো, গোলাম সরওয়ার সাইদি হুজুর একটা কথা বলেছিলেন, নামাজ নাই যার ঈমান নাই তার, নামাজ নাই যার মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন অধিকার তার নাই। যুবক ভাইরা ঠিক কিনা বলো? ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমাদের দাসীদের সাথে দাসদের সাথে খারাপ ব্যবহার করো না। অতএব আমি সবাইকে আবদার রাখবো, সবাই মিলে দুই হাত তোলেন, সবাই, এভরিবডি রেজ ইউর টু হ্যান্ডস, কেউ যেন বাদ না যায়। হাত যেহেতু উঁচু হয়ে গেছে, এবার আমাকে খেয়াল করেন, হাতটা এক্স্যাক্টলি এইভাবে রাখেন যেন হাতটা ব্যথা না হয়। এই যে এইভাবে মিলিয়ে রাখেন, দেখবেন হাত ব্যথা হবে না। এবার একটু কাশি দেন। আপনারা খুব 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 জোর আছে আপনাদের, ভাই মানতে হবে, জোর আছে আপনাদের। আপনাদের 1.5 ঘন্টায় জোর আমার মনে হয় 1% কমে যায় না, ঠিক কিনা বলে? এবার সবাই মিলে একটা আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ। इतनी आहिस्ते से नहीं बोलना है, जोर से बोलना है, बोलन अल्लाह। आमीन, जोरे बोलन आमीन। তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি, আয় আল্লাহ, তুমি আমার জীবনে সব গুনাহ মাফ করে দাও। একটু জোরে সুরে বলবেন না আমিন? এবার সবাই মিলে আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ। আরেকবার বলেন, ও আমার আল্লাহ, আমি তোমাকে ওয়াদা দিলাম, আজ থেকে 1 ওয়াক্ত নামাজ আর কখনো ছাড়বো। এবার একটু হাতটা উঁচু করে বলেন না, মানে হাতটা ঝুঁকিয়ে বলতে হবে, ছাড়বো না। আওয়াজ দিয়ে বলেন সবাই ইনশাআল্লাহ। এবার হাতটা নামিয়ে আমাকে ডাক দেন, বলেন আসিফ হুজুর, আমরা বগুড়ার সোলপুর আপনাকে ওয়াদা দিলাম, আজ দোয়া না করে আমরা কেউ উঠে যাব। এবার মাথাটা ঝাঁকিয়ে সবাই মিলে বলেন না, মাথাটা ঝুঁকে নাই, সবাই মিলে না, বলেন ইনশাআল্লাহ। এখানে অসংখ্য প্রশ্ন এসেছে, 2-1টা প্রশ্নের উত্তর কি দেওয়া যাবে?